আমাদের মেয়েদেরকে কিন্তু সকল কাজে পারদর্শী হতে হয়। যতই আমরা পড়ালেখা শিখে চাকরি করি না কেন, বাট আমাদের সকল মেয়েকে কিন্তু ঘরের সকল কাজ ভালো মতো শিখতে হয়। আর আমি সবসময় বলে থাকি যে প্রতিটা মেয়েরই উচিত ছোটোবেলা থেকে মায়ের সাথে বিভিন্ন রকম কাজ ও রান্নাবান্না শিখে ফেলা। তো ভাবলাম কেননা আজকে আমি নিজে নিজে আম্মুর হেল্প ছাড়া হাঁসের মাংস রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এছাড়া আমি আল্লাহর রহমতে মোটামুটি সব রকমই রান্না পারি অথবা নাস্তা বানাতে পারি। আর যেহেতু এখন আমি গ্রামে এসেছি, আমার কাজিনের বিয়ে ছিল, তো ভাবলাম আম্মু একটু সিক আছে, তো আজকে আমি নিজে নিজেই ফার্স্ট টাইম হাঁসের মাংসটা রান্না করি। প্রথমে এখানে একটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেল গরম করে এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লবণ। কারণ আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি যে যখন আমরা পেঁয়াজে লবণ দিই তখন কিন্তু ওই পেঁয়াজটা নরম হতে একটু ইজি হয় আর কি। তো যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো তখন এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর ভালো মতো নাড়তে হবে, কারণ কোনো মশলা যদি নিচে থেকে লেগে যায় তখন কিন্তু ওই খাবার টেস্টে এভাবেই নষ্ট হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো ৩ চামচ রসুন দিয়ে দিচ্ছি। একেকজনের রান্না একেক রকম। সো কারোর যদি আমার কোনো কিছু ভুল মনে হয়ে থাকে সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি কিছুটা পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। দেখা যায় রান্না করতে করতে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে যে চোখের আন্দাজেই আমি দেখা যায় মশলাগুলো দিয়ে থাকি। তো পরে আবার ভালো মতো আদা রসুন দেওয়ার পরে এগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। আর সবার মাই আল্লাহর রহমতে অনেক মজা রান্না করে। আমাদের রান্না আসলে মায়ের সাথে তুলনা হবে না। তো পরে এখানে গরম পানি দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এগুলো আমি প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি। আমরা রান্নাবান্নার সময় এভাবে গরম পানিটা ইউজ করে থাকি। পরে এই মশলাগুলো দেওয়ার পর আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। আর সচরাচর আমরা নিজেরা কাঁচা হলুদটা আর শুকনো মরিচটা এনে শুকিয়ে তারপরে এটাকে আমরা চুরিয়ে থাকি। তো পরে এখানে বাকি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হলো আমি ভালো করে মশলাটাকে এখানে নেড়ে নিব। আর অনেকে দেখা যায় আলাদা হাঁসের মাংসের প্যাকেটও থাকে, মশলার প্যাকেট, সেটাও ইউজ করে থাকে। বাট আমি ঘরোয়া যা ছিল তাই দিয়েছি। আর ইদানিং মাংস রান্না করার সময় কেন জানি আমি একটু ম্যাজিক মশলাটা ট্রাই করতেছি দিতে, যে আসলে টেস্টটা কেমন হয়। তো পরে ভালো করে নাড়তেছি যাতে নিচে থেকে কোনোভাবে না লেগে যায়, কারণ এর আগেও আমি বলেছি যে লেগে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না কষাতে কষাতে উপরে তেলটা উঠে আসবে ততক্ষণ নাড়তে হবে। এইখানে আগে আমি হাঁসের মাংসগুলোকে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে দিয়ে দিব। হাঁসের মাংস দিয়েও এখন আমি ভালো মতো অনেকক্ষণ কষিয়ে নিব, কারণ মাংস বা তরকারি যেটাই বলার না কেন ভালো মতো না কষালে ভালো লাগবে না। এখানে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে একটু শিং মাছ আজকে টমেটো দিয়ে চচ্চড়ি করে নিব। ইনশাল্লাহ এটাও আমি নেক্সট কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো এটাও আমি আরেক চুলাতে রান্নাবান্না করে ফেলতেছিলাম। তারপরে এখানে আমি শিং মাছগুলোকে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি মজা করে রান্না করেছি। তো এই তো ব্যাস, আমার দেখো তরকারি কষানো হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। মাঝে মধ্যে কিন্তু রান্নালে হয় না, দেখতেও সুন্দর হতে হয়। তো এখানে ভালো করে নাড়তেছি আর আমি এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো যখন প্রায় কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি। আর আজকে ভিডিও করতে করতে এভাবে আমার কাজ অনেক লেট হয়ে গিয়েছে। দ্যাটস আমি আর আলুটা বেশি না কষি এখানে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর শিং মাছটা আমি টমেটো দিয়ে রান্না করেছি। তো পরে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আরেক দিকে আমার হাঁসের মাংস আজকে হয়ে গিয়েছে। আশা করি তোমাদের সাথে ভালো লাগবে। আর আমার কোনোটা যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা অবভিয়াসলি আমাকে বলে দিবে। আল্লাহ হাফেজ।